ত্রিভুজ গঠনের শর্ত, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে ত্রিভুজ এবিসি এর এবি এবং বিসি বাহু যোগ করলে 3 নম্বর বাহু এসি থেকে বড় হবে, এবি এবং এসি যোগ করলে 3 নম্বর বাহু বিসি থেকে বড় হবে, এবং এসি এবং বিসি যোগ করলে 3 নম্বর বাহু এবি থেকে বড় হবে। আমি এখানে তিনটি বাহু নিয়েছি, 6 মিটার, 4 মিটার এবং 1 মিটার। যদি ত্রিভুজ গঠন করতে চাই, 6 মিটার যে বাহুটি সেটা এখানে এঁকে নিয়েছি, 4 মিটার যে বাহুটি এটা এখানে এঁকেছি, এবং 1 মিটার যে বাহুটি এখানে এঁকেছি। ত্রিভুজ গঠন করা সম্ভব হয়নি, কেন? এই দুটো বাহুর যোগফল 6 থেকে কি হয়েছে? কম। অর্থাৎ এখানে যদি আমি 4 মিটার এবং 2 মিটারও নিতাম, তাহলে কি হতো? 4 মিটার এবং 2 মিটার নিয়ে একটা সরল রেখা তৈরি করতো। তাহলে যদি ত্রিভুজ গঠন করতে হয়, অবশ্য দুটো বাহু মিলে এই 3 নম্বর যে বাহুটি তার থেকে কি হতে হবে? বড় হতে হবে। আমি তিনটি বাহু যদি নিই, একটি 7 মিটার, একটি 6 মিটার, একটা 3 মিটার, ত্রিভুজ গঠন করা যায় কিনা দেখতে চাই। আমরা যদি দেখি 7 আর 6 13, যোগফল 3-এর থেকে বেশি, 6 আর 3 9, যোগফল 7-এর থেকে বেশি, আবার 7 আর 3 10, যোগফল 6-এর থেকে বেশি। সুতরাং এই তিনটি বাহু নিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব হতে পারে। আমরা যদি এখন একটা সহজ উদাহরণের মাধ্যমে এটাকে দেখাই, এখানে আমি তিনটি বাহু নিয়েছি। একটি হচ্ছে বিসি, এই যে এখান থেকে বি থেকে সি, বিসি 5 মিটার। এই যে এবি, এবি হচ্ছে এখানে 4 মিটার, এবং এসি হচ্ছে 1 মিটার। ত্রিভুজ গঠন করা সম্ভব হয়নি, কেন? 4 মিটার এবং 1 মিটার, এই যে 4 মিটার এবং 1 মিটার মিলে 5 মিটার, এটা সরল রেখা হয়েছে। তাহলে যদি ত্রিভুজ গঠন করতে হয়, আমি যদি এটাকে টেনে একটু উপরে নিয়ে যাই, তাহলে এটা 3.14, এটা 2.29, এটা 5। অর্থাৎ এই যে দুটো যোগফল এবার 5-এর থেকে বেশি হয়েছে, ত্রিভুজ গঠন করা সম্ভব হয়েছে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।